রমজান চলে আসছে আর 2 দিন মাত্র আছে, তারপরে মনে হয় গুছানো শেষ হয় না। কিচেনের সাথে আজকে ডাইনিং টেবিলটা সেট আপ করে ফেললাম, কিচেনটা গুছাবো। গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল চলে আসছি আজকে গুছানোর জন্য। এই যে দেখেন সব কিছু আজকে সুন্দরভাবে মোটামুটি ক্লিন করে ফেলছি। এই যে এই ক্যাবিনেট, এই পাশে সব কিছু আমি ক্লিন করে ফেলেছি। গুড মর্নিং এভরিওয়ান, দেখেন সকালে মুড়া বের করে নিছি। আর আজকে এই পাশে ক্যাবিনেট আমি পরিষ্কার করে ফেলছি। বললাম না প্রতিদিনই পরিষ্কার করতেছি। আমার কিছু গ্লাস লাগবে, মাত্র 6টা গ্লাস আছে। রমজান মাসে অনেক গ্লাস লাগে, আর এই গ্লাসগুলো তো আসলে ইউজ করে আরাম পাওয়া যায় না। ডেইলি ইউজের জন্য আমার কাছে এই গ্লাসগুলো ভালো লাগে। এগুলি আইকার ভাঙে না, আর এগুলি ইউজ করতে অনেক আরাম, ওয়াশার প্রুফ। আর এই গ্লাসগুলো আসলে মানে গেস্টের জন্য। তো আমার কিছু গ্লাস লাগবে আর কিছু বাটি লাগবে। মোটামুটি এই ক্যাবিনেটটা ক্লিন করা হয়েছে, উপরেরটাও ক্লিন করে ফেলছি। এই পাশের ভিতরে মেশিন টেশিন সব রেখে দিছি, আমাদের যে মেশিনগুলি আছে। তো সকাল উঠে এই পাশেরটাও ক্লিন করে ফেলছি। এখানে আমাদের জুস, প্রতিদিনই আপনার ভাই জুস বানাই, তো জুসের মেশিন এখানে নতুন তিনটা মেশিন এখানে রেখে দিছি। আর উপরে আরও কিছু আছে, এগুলি মাটির জিনিস যাবি যাবি। তো এই পাশটা আমার ক্লিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আছে এইটা ক্যাবিনেটটা আমার একটু পরিষ্কার করতে হবে, এটা একদম মেসি অবস্থা আছে। মানে মেসি কি, যে সামনে থেকে কিছু সরাবো, তো এই ক্যাবিনেটটা ক্লিন করতে হবে। আর এই পাশটা পরিষ্কার করবো। কুকারও আমি ক্লিন করে ফেলছি মোটামুটি, জাস্ট উপরেরটা আছে, এটা এখন ধরতে পারিনি। তো আজকে সিঙ্কটারে ভালো করে ক্লিন করে ফেলছি। আপনার ভাইয়া এইটারে ক্লিন করে দিছে। নিচের এই সিঙ্কের পোর্শনও আমাদের ক্লিন হয়ে গেছে, ঠিক আছে। এটাও ক্লিন হয়ে গেছে মোটামুটি। আমাদের এখনও কাজ চলতেছে, রমজান আসার মতো 2-3 দিন বাকি। তাও মনে হয় কি কাজ যেন শেষ হয় না, তাই না? এখন চলে আসছে আরও কিছু কাজ নিয়ে। এই যে এয়ার ফ্রাইটা পরিষ্কার করবো, দেখেন কি অবস্থা। এটাকে ওয়াইপ আপ করতেছি। আর এই পাশটা ক্লিন করে ফেলছি, সব কিছু বের করে এখন এগুলিকে ওয়াশ করে নেব। ফ্রুট বাস্কেট, এক বল, সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নেব। হ্যালো এভরিওয়ান, লুক এট দিস গাই, সব কিছু পরিষ্কার করে ফেলছে, একদম পুরো ক্লিন করে ফেলছে। এখন জাস্ট মপ দিব। 9:30 বাজে, সকাল 7টায় নামছি, বুঝছেন। একদম পরিষ্কার করে ফেলছে, একদম ডিপ ক্লিন করে ফেলছি। আমার ক্যাবিনেট এভরিথিং ক্লিন করে ফেলছে, কোনো কিছু মানে বাকি নাই। সব কিছু আমি অর্গানাইজ করে ফেলেছি। যাই হোক, আপনাদের সাথে হয়তো এর আগে 2-1 বার দেখিয়েছি। এই যে দেখেন সব কিছু পরিষ্কার করে একদম সুন্দর করে অর্গানাইজ করে ফেলেছি। এখন হলো যে এইটা আমি টেবিল সেট আপ করবো। আমার শিন থেকে টিমো থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছি টেবিল। সো এগুলি নামিয়ে নিয়েছি, সুন্দর করে একটা ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, প্রথমে আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিই, তারপরে সুন্দর করে সেট আপ করবো, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি, আমার খুব ক্ষুধা লেগে গেছে, এখন আমি খাবো, তারপর আপনাদের সাথে টেবিল। আলহামদুলিল্লাহ, রমাদানের জন্য ডাইনিং টেবিলটা সুন্দরভাবে রমাদানের ডেকোরেশন করে ফেললাম। সো এই সব কিছু এবছর কিনা হয়েছে, আপনার ভাইয়া সব কিছু আমাকে কিনে দিয়েছে এবছর। তো আসতে একটু লেট হয়ে গিয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করতে লেট হয়ে গেল। চলুন, আপনার ভাইয়া কাছ থেকে চলে আসছে, ওকে দেখাই কেমন লাগতেছে। ডেকোরেশন করে ফেললাম, নেক্সট ব্লগে আপনার সাথে শেয়ার করবো আমি কোথা থেকে এই সব কিছু কিনেছি আর ডেকোরেশন করার পর কেমন লাগছে। বিস্তারিত না থাকবে নেক্সট ব্লগে। এখন আপনার ভাইয়ের কাছ থেকে শুনি কেমন লাগছে। দেখো তোমার জিনিস পছন্দ হয়েছে নি, এই জন্য আমি থিঙ্ক হোয়াট কি করলাম সারাদিন তোমার জন্য, তুমি অনেক বলো হোয়াট। কেমন হয়েছে তোমার টেবিল ক্লথ? ঠিক আছে, বড়টা ভালো, বাড়ি এটা তোমার ইয়া করতে হবে না।